বন্ধুরা, তোমরা প্রত্যেকেই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কী সংক্রান্ত ভিডিও। তোমরা যারা ফার্স্ট কাউন্সেলিং অ্যাটেন্ড করেছো এবং ফার্স্ট কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করে তোমরা ভেরিফিকেশন কমপ্লিট করে নিয়েছো তোমাদের ডকুমেন্টেশনের এবং তোমাদের যাদের পেমেন্ট হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। এরপরে নেক্সট তোমাদের কি করণীয় রয়েছে সেগুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব, যে যাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর নেক্সট স্টেপ কী রয়েছে। তো দেখো, আজকে তোমাদের সাথে এর সাথে সাথে আমি যে জিনিসগুলো আলোচনা করব, যে ডকুমেন্ট আপলোড, ভেরিফিকেশান স্টেপ, এগুলোতে তোমরা করেই নিয়েছো। কাউন্সেলিং গাইডলাইন্স, কাউন্সেলিং তো তোমাদের হয়ে গেছে। কী কী স্টুডেন্টসরা এখান থেকে মিস্টেক করে, বেশ কিছুজন আমাকে ফোন করেছিল, বেশ কিছুজন আমাদের সাথে মেসেজ করেছিল, তাদের প্রত্যেকের উত্তরগুলো আমি দিয়ে দেবো। আর তোমার কি করে বুঝবে তোমাদের সিটটা এনসিওর হয়েছে সেই সংক্রান্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে তোমাদেরকে একটি ছোট্ট ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে যারা 2026 সালের জন্য CUET এক্সাম বিশ্বভারতীতে ভর্তি হতে চাইছো তাদের জন্য এই অংশটি। তোমরা 2026-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিতে পারো। যাদের সেকেন্ড কাউন্সেলিং বা থার্ড কাউন্সেলিংয়ে মনে হচ্ছে হবে না, বা হয়তো র্যাঙ্ক পেছনের দিকে আছে, তো তোমরা একদম নির্দ্বিধায় 26-এর জন্য কাউন্সেলিং মানে পড়াশোনা শুরু করে দাও। তো আমাদের তোমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ের লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের অফলাইন এবং অনলাইন দুভাবেই পড়ানো হয়। চলো তাহলে শুরু করি। দেখো, তোমরা প্রত্যেকেই অলরেডি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছো। দেখো, আমি তোমাদের ওয়েবসাইটে রয়েছি। এখানে তুমি দেখো, আমরা বেসিক্যালি ইউজি নিয়ে আলোচনা করি। ইউজির মেরিট লিস্ট আমরা দেখেছি, নোটিশ দেখেছি, একটু নোটিশ নতুন কিছু রয়েছে কিনা দেখে নিই। লাস্ট দেখো, নোটিশ অনেক পুরনো নোটিশ রয়েছে, 14ই আগস্টের নোটিশ রয়েছে ওয়েবসাইটে, সেই অর্থে কিছু নেই। তুমি প্রসপেক্টার্স তোমরা দেখেছো, প্রসপেক্টার্সও জানো, প্রসপেক্টার্স রয়েছে, তো এগুলোও তোমরা জানো। এগুলো নিয়ে নতুন কিছু আমি আলোচনা করছি না। প্রসপেক্টার্স অলরেডি তোমাদেরকে আমি পাঠিয়েছিলাম, তোমরা দেখেছো সেই প্রসপেক্টার্স। তো আজকের যে মুদ্রা কথা বিষয় হচ্ছে, দেখো প্রথমত বলে রাখি, তোমাদেরকে বলে রাখি, তোমাদেরকে আগেও বলেছিলাম, তোমরা যারা পেমেন্ট করা হয়ে গেছে তাদের কিন্তু অলরেডি অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আর কোনো চিন্তার কারণ নেই। যাদের পেমেন্ট কমপ্লিট তাদের অ্যাডমিশন কমপ্লিট। এরপর হচ্ছে, দেখো, যাদের এখনও পর্যন্ত পেমেন্ট করতে পারোনি, ওয়েটিং লিস্টে আছো, সেকেন্ড কাউন্সেলিংয়ের ওয়েট করছো, থার্ড কাউন্সেলিংয়ের ওয়েট করছো, তাদের জন্য আমি সেপারেট একটা ভিডিও করে দেবো। এই ভিডিওতে শুধুমাত্র যারা অলরেডি পেমেন্ট করে দিয়েছো তাদের জন্য, তাদের নেক্সট করণীয় কী আছে সেইটা বিষয়ে আলোচনা। তো তোমাদেরকে এখন এই মুহূর্তে জাস্ট যারা পেমেন্ট করে দিয়েছো তারা একটু ওয়েট করো। জাস্ট দিন, তোমরা হার্ডলি 7 দিনের মধ্যেই তোমরা নোটিশ পেয়ে যাবে তোমাদের ক্লাসে আসার জন্য। তো ক্লাসে তোমরা মোটামুটি এখানে এসেই, যারা দূরের ছেলে মেয়ে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু এসে এখানে হোস্টেল পাবে না। তোমাদেরকে নিয়ারেস্ট কোনো পিজি বা কোনো মেস ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, প্রথমত এই জিনিসটা জেনে রাখো। আর তোমরা দিন 7 মধ্যে ক্লাসের শিডিউল পেয়ে যাবে। ক্লাস কিন্তু এখানে রেগুলার করতে হয়, 75% অ্যাটেন্ডেন্স তোমাকে থাকতেই হবে। এবার ডিপার্টমেন্ট রুলস আছে আলাদা আলাদা। যেমন ধরো, তুমি যদি ফিজিক্যাল এডুকেশন বা ইয়োগাতে অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলে তোমাকে সকাল 6টার আগে কিন্তু ডিপার্টমেন্টে যেতে হবে। ঠিক আছে, তারপরে ডিপার্টমেন্ট যখন ছুটি হবে। এবার যদি তোমাদের ক্লাস না হয়, ক্লাস না হলেও কিন্তু বসে থাকতে হবে তোমাকে, কিন্তু তোমাকে বাড়ি আসা যাবে না। ঠিক আছে, এই কটা জিনিস তোমরা মাথায় রাখো। তো তোমরা যারা ভাবছো, যাদের হয়তো 20 কিলোমিটার বা 30 কিলোমিটারের মধ্যে বাড়ি আছে, তারা যারা যাতায়াত করবো ভাবছো, তারা করতে পারো। কিন্তু তার বাইরে যদি হয়, তোমাদেরকে অবশ্যই এখানে কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। হোস্টেল পেতে দেরি হবে, সেটা বললাম তোমাদের। মোটামুটি হোস্টেল পেতে তোমাদের, যারা দূরের ছেলে মেয়ে বা কাছের ছেলে মেয়ে যারাই আছো, যারা হোস্টেলের জন্য করছো, তো তোমাদের হোস্টেল পেতে কিন্তু প্রায় 1-1.5 মাস লেগে যেতে পারে, কারো কারো ক্ষেত্রে 2 মাস লেগে যেতে পারে। তো তোমরা এই মুহূর্তে ইমিডিয়েট অর্থে তোমরা চলে আসতে পারো এখানে। যোগাযোগ মেসের জন্য, মেস বা হোস্টেলের জন্য দেখাশোনা করতে পারো, যে কোথায় মেস রয়েছে, একটু ফিজিক্যালিভাবে ঘুরে দেখতে পারো। আর তোমাদের ক্লাসের জন্য বিস্তারিত কোন ডিপার্টমেন্ট কী আছে না আছে সেটার জন্য তোমাদেরকে নোটিশ, মেল আবার পাঠানো হবে। সেইখানে সেই ডেটে সেই টাইমে সেই ডিপার্টমেন্টে পৌঁছে যাবে ক্লাসের জন্য।
যদি তোমাদের ডিপার্টমেন্ট বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে বা বিশ্বভারতীর হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে। যদি সেই নাম্বারে কোনো রিপ্লাই না পাও বা কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে যোগাযোগ করতে পারো, আমরা যতটা সম্ভব চেষ্টা করব এই বিষয় নিয়ে। বেশ, তাছাড়াও তোমরা আমাদের নিজস্ব হোস্টেল রয়েছে ছেলেদের এবং মেয়েদের জন্য। তো সেখানে তোমরা যদি একান্তই কোথাও না পাও তাহলে আমাদের হোস্টেলে থাকতে পারো। আমাদের হোস্টেলে থাকার কস্টিং যেটা রয়েছে পার মান্থ 4000, যেটা অনেকটাই মিনিমাম। আমাদের কোয়ালিটি খুব একটা হাইফাই নয়, আবার খুব মানে লো কোয়ালিটি নয়। আমরা চেষ্টা করেছি একদম মিনিমাম প্রাইসে কিভাবে দেওয়া যায় সেটা। থাকা খাওয়া আমরা দুটোই প্রোভাইড করি, সেটার জন্য আমাদের ছেলে এবং মেয়েদের জন্য সেপারেট রয়েছে এবং দুটোর জন্যই ফিজ রয়েছে মান্থলি 4000। এই হলো বিষয়। এরপরে তোমাদের যদি ফার্দার কিছু কোয়ারি থাকে তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও। ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে কমেন্ট সেকশনের উত্তর দেওয়া। তো কমেন্ট সেকশনের আমি পরপর করে উত্তর দিই। আমি প্রথমেই সিলেক্ট করে রেখেছি। প্রথমেই আমাদের একজন কমেন্ট করেছে কোয়েল রয়, শতাব্দী রয় 184। ও জানতে চাইছে যে দাদা বলছি যে পেমেন্ট না করলে কি সেকেন্ড রাউন্ডের জন্য অ্যাপ্লাই করা যাবে? সেকেন্ড রাউন্ডে কি করে অ্যাপ্লাই করব বলবেন প্লিজ। দেখো, প্রথমত বলি, তোমরা যারা সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য বসতে চাইছো তাদেরকে প্রথমত ফার্স্ট কাউন্সেলিংয়ে অবশ্যই বসতে, তারা হয়তো বসেছো বা বসা উচিত ছিল। যদি কেউ ভাবছো যে সেকেন্ড কাউন্সেলিংয়ে আমি ফার্স্ট কাউন্সেলিং অ্যাটেন্ড করিনি, সেকেন্ড কাউন্সেলিং ডাইরেক্ট অ্যাটেন্ড করবো, তার উত্তর হচ্ছে না, হবে না। ঠিক আছে, তুমি ফার্স্ট কাউন্সেলিংয়ে বসেছিলে, হয়তো তোমার র্যাঙ্ক একটু বেশি আছে, তুমি একটা ওয়েটিং র্যাঙ্ক পাবে। তোমাকে হয় এটা সেটা মেল করবে, না হলে ওরা ভার্বালি মুখে বলবে। তো সেই ভার্বালি যে মুখে যে বলেছে র্যাঙ্কটা, সেই র্যাঙ্কের বেসিসে তোমাকে আবার কিন্তু মেল করবে যে অমুক ডেটে সেকেন্ড কাউন্সেলিং আছে, তোমাকে ডাকবে। বা হয়তো সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য যদি নাও ডাকে, তোমাকে ডিরেক্টলি পেমেন্ট লিঙ্ক দিতে পারে যে তুমি ভর্তি হওয়ার জন্য এলিজেবল। তো সেকেন্ড কাউন্সেলিং আশা করছি আলাদা করে হবে, সেকেন্ড কাউন্সেলিং যাদের ওয়েটিং র্যাঙ্ক আছে তাদের জন্য। আরেকজন কমেন্ট করছে শেখ ফারাজদিন বলে কেউ একজন, যে বলছে স্যার দেয়ার অ্যানাদার মেরিট লিস্ট ফর ইন্টারনাল স্টুডেন্ট। না, দেখো, ইন্টারনাল স্টুডেন্টদের জন্য আর কোনো মেরিট লিস্ট প্রোভাইড হবে না। ইন্টারনাল স্টুডেন্টরা অনেক আগেই ভর্তি হয়ে গেছে। দেখো, এক্সটার্নাল স্টুডেন্ট যারা আছে, এক্সটার্নাল স্টুডেন্ট কাদের বলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদের, যারা বিশ্বভারতীতে আগে পড়নি। আর ইন্টারনাল স্টুডেন্ট হচ্ছে তারা যারা বিশ্বভারতীতে পাঠভবন বা শিক্ষাসত্রতে ক্লাস 11 বা 12 পাস করেছো, এই 12 পাস করেছো, তাদেরকেই ইন্টারনাল স্টুডেন্ট হিসেবে ক্যাটাগরাইজড করা হচ্ছে। ইন্টারনাল স্টুডেন্টরা অলরেডি প্রথমেই ভর্তি হয়ে গেছে, তো তাদের জন্য নতুন করে আশা করছি কোনো মেরিট লিস্ট বা সেকেন্ড কাউন্সেলিং কিছু হবার বলে চান্স নেই। কারণ ইন্টারনাল স্টুডেন্টস, বেশিরভাগ স্টুডেন্টস বাইরের ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, মানে বিশ্বভারতী বাদ দিয়ে। আবার অনেকেই আছে বিশ্বভারতীতে আছে, তারা ভালো ভালো ডিপার্টমেন্টে অলরেডি চলে গেছে। তুমি যতটা কোশ্চেনটা করছো সেটা হচ্ছে পার্সিয়ান। ইন্টারনাল স্টুডেন্টরা পার্সিয়ানের মতন সাবজেক্টটা খুব একটা আসে না, রেয়ার হয়তো এক দুজন আসে। এবার কথা হচ্ছে, দেখা গেল কোনো ডিপার্টমেন্টে ইন্টারনাল সিট, তুমি যেটা বলতে চাইছো, আমি পুরো কোশ্চেনটা আগে পড়েছিলাম। তো সেটা হচ্ছে যে ইন্টারনালে কোনো সিট যদি ফাঁকা থেকে যায় কোনো ডিপার্টমেন্টে, পার্সিয়ান হতে পারে, টিবেটিয়ান হতে পারে, বা জার্মান ল্যাঙ্গুয়েজ হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজে, তাহলে সেই সিটটা তোমরা এক্সটার্নাল যারা স্টুডেন্ট রয়েছে সেকেন্ড কাউন্সেলিংয়ে তাদেরকে কিন্তু আশা করছি প্রোভাইড করে দেওয়া উচিত বা করে দেবে আশা করছি। কারণ হচ্ছে এরা কিন্তু কোনো সিট ফাঁকা রেখে চলবে না। এবার কিছু ফরেন ল্যাঙ্গুয়েজ যে ফরেন স্টুডেন্টস আছে তাদের জন্য কিছু সিট রিজার্ভ থাকে, সেগুলো বাদ দিয়েও এদের কিন্তু সিট কিন্তু ফাঁকা থাকবে না। লিপি কমেন্ট করছে, যে লিপি P4F কমেন্ট করছে যে স্যার সেকেন্ড কাউন্সেলিং নিয়ে একটা ভিডিও দেন। সেকেন্ড কাউন্সেলিং নিয়ে অবশ্যই ভিডিও দেবো, তোমাদের বললাম একটু আগে আমি। নেক্সট দিশা মণ্ডল 5722 কমেন্ট করছে, স্যার ওয়েটিং লিস্টে নাম্বার 1-এ আছি এসএ ক্যাটাগরিতে, 1 উইক হয়ে গেল ফার্স্ট কাউন্সেলিংয়ের, এখনও কোনো মেল এলো না সেকেন্ড রাউন্ডের জন্য, প্লিজ রিপ্লাই দেন, খুব টেনসড আছি। দেখো, দিশাকে বলবো, দিশা দেখো, তোমাদের প্রথমত বলি, ফার্স্ট কাউন্সেলিং যারা অ্যাটেন্ড করেছো, যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে যেন কনফার্মেশন মেল পেয়ে গেছো এবং যারা পেমেন্ট করে নিয়েছে, তাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, 2-1 দিনের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে। তো তাদের বিষয়টা আমি অলরেডি বলেছি। তো সেই ক্লাস শুরু হবার
কিছুদিন হওয়ার পর তোমাদেরকে সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য এখনও মোটামুটি 10-12 দিন 15 দিন মতন ওয়েট করতে হবে, তারপরে পেয়ে যাবে। আর সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য যারা ওয়েট করে আছো তারা এরপরে যে ভিডিওটা আসছে সেটা ওয়েট করো, সেটার জন্য কিন্তু খুব অনেক গুরুত্বপূর্ণ অনেক তথ্যই তোমাদেরকে কিন্তু আমি দেবো। আরও অনেক কমেন্ট রয়েছে, এত কমেন্ট পড়তে গেলে কিন্তু অনেকটাই টাইম চলে যাবে। আমি জিস্ট করে দেখে নিই একটু। কমেন্ট করছো তাদের ম্যাক্সিমাম জনের আমি অলরেডি আগের ভিডিও বা এই ভিডিওতে উত্তর দিয়ে দিয়েছি। তো তোমরা একটু মানে ভিডিওগুলো প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, অলরেডি আমার এগুলোর উত্তর দেওয়া আছে, কারণ অনেক লেন্থ হয়ে যাচ্ছে ভিডিওর ইয়ের। ঠিক আছে, যাই হোক, বাকি যদি এর ফার্দার কিছু কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশানে জানাও। জয় হিন্দ।